ভারত যতই শক্তিশালী হোক তাদেরও হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ। মিরপুরে ভারত সিরিজ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচক হান্নান সরকার বলেন, কন্ডিশন আর প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় রেখে স্কোয়াড সাজিয়েছেন তারা। রিপোর্ট SM আশরাফের। মিরপুরে চলছে ভারত বধের প্রস্তুতি। সদ্যই পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাবে। যদিও নিজেদের মাটিতে ভয়ঙ্কর রোহিত শর্মার দল। নির্বাচক হান্নান সরকার বলেন, সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ নেই। আমাদের দলে কিন্তু 150-200 করা প্লেয়াররাও রয়েছে এবং তারা কিন্তু ফর্মে রয়েছে। চ্যালেঞ্জ থাকবে, বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না, বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্কোয়াডে ইনজুরির কারণে এবার নেই শরীফুল ইসলাম। তার পরিবর্তে কেন জাকের আলী, তার ব্যাখ্যাও দিলেন হান্নান সরকার। আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বাড়ানো আমাদের দরকার, যেহেতু কন্ডিশন এবং আমরা বললাম অপোনেন্ট, সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটা বাড়িয়েছি। চেন্নাইয়ে 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট আর কানপুরে 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা।